বাড়িতে থাকা এই সাদা ফুলগুলো দিয়ে দেখো কি সুন্দর ইয়াররিং বানিয়ে ফেলেছি। কি করে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফুল তুলে নিয়েছি, এরপর এই ইয়াররিংগুলো নিয়ে নিয়েছি যেগুলো 5 টাকা করে কিনতে পাওয়া যায়। এরপর আমি কেকের একটা কার্ডবোর্ড নিয়েছি, তোমরা বাড়িতে থাকা কাপড়ের মধ্যে যেগুলো থাকে সেটাও নিতে পারো। এরপর আমি হার্ড জেল নিয়েছি, যেটা নেইলে ইউজ করি সেটা। এবার ফুলগুলোকে কেচি দিয়ে একদম ডান্টিটা কেটে দেব। এবার সেই কাগজটাতে আমরা ফুলের আকারে একটি কলম দিয়ে আমরা এঁকে নেব। এটাকে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিতে হবে, সেই ফুলটা যেরকম সাইজের সেরকম সাইজে। বাড়িতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব, তারপরে হঠাৎই এটা মাথায় এলো। জানি অত একটা ভালো হবে না, পারফেক্টও হবে না, আর আমি জানিও না এটা কি দিয়ে কিভাবে বানায়, কিন্তু আমার মাথায় এটা এলো যে হার্ড জেল দিয়ে করা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম করে দেখো ফ্লাওয়ার শেপে আমি কেটে নিয়েছি। এবার ফ্লাওয়ারগুলো যেহেতু আমি এখানে সাদা ফুল দিয়ে করব, তাই আমি প্রথমে এই ইয়েলো কালারটাকে ঢাকার জন্য আমি জেল পলিশ ইউজ করেছি হোয়াইট কালারের। এবার এটাকে ইউভি ল্যাম্পে 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মতো কিওর করে নিয়েছি। এবার আমি হার্ড জেল ইউজ করছি। হার্ড জেলটা খুব পাতলা লেয়ারে ইউজ করছি যেন আঠার মতন চিপকে যায় ফ্লাওয়ারটা। এবার আমি হার্ড জেলের ওপরে সেই অরিজিনাল সেই সাদা ফুলটা আমি একদম চিপকিয়ে দেবো, লাগিয়ে দেবো। এবার ফ্লাওয়ারটা এখানে লাগিয়ে দেওয়ার পরে এবার ফ্লাওয়ারের ওপরে আমি একদম মোটা লেয়ারে কিন্তু হার্ড জেল ইউজ করব একটি ব্রাশের সাহায্যে। এই কাজটা আস্তে আস্তে করতে হবে, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কি করে করছি। একদম ঘষে ঘষে লাগাবে না, ড্যাব 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 করে লাগালে সুন্দর মতন অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখো আমি একদম ইউভি ল্যাম্পে আবার কিওর করে নিয়েছি। এবার সেমভাবে অন্য একটা ফ্লাওয়ারটাকেও কিন্তু আমি সুন্দর করে নিয়েছি। এবার দুটো ফ্লাওয়ার দেখতে ঠিক এরকম হয়েছে। ফ্লাওয়ারটা বেশি সিম্পল হয়ে যাওয়ার আমি একটু ক্রিয়েটিভিটি করার জন্য এর মধ্যে আমি গ্লিটার ইউজ করছি, যেখানে আমি হোয়াইট গ্লিটার ইউজ করছি, কারণ আমি এই ইয়াররিংটাকে আমি একদম হোয়াইটের মধ্যেই রাখতে চেয়েছি, অন্য কালার আমি ইউজই করতে চাইনি। এত গরম, আর ভাই আমাকে এখানে শরবত এনে দিয়েছে, তো আমি শরবত খাচ্ছিলাম। শরবত খেয়ে আমি আবার কিন্তু কাজ করতে শুরু করলাম। দেখো গ্লিটারটা ইউজ করার পরে ঠিক এরকমটা দেখতে লাগছে, কিন্তু তবুও একটু আর্টিফিশিয়াল লাগছে। এই সাদা ফুলটা যেরকম কালারটা মিডিলে একটু হলুদ হলুদ থাকে, তাই আমি একটি ইয়েলো কালারের জেল পলিশ নিয়ে কিন্তু আমি সেরকমই ড্র করার চেষ্টা করেছি। এতে কি হচ্ছে, এতে একটু অরিজিনালের মতন দেখতে লাগছে, মানে আমার মনে হয়। দেখো এই ইয়াররিংটা কিন্তু আমার একদম রেডি। এবার এটা পরবো কি করে, এর জন্য আমি এখানে 5 টাকার ইয়াররিংগুলো যে ছিল আমার ঘরেই ছিল এটা, এবার এটার মধ্যে আমি হার্ড জেল ইউজ করে সেটাকে চিপকে দিয়েছি, তাহলে কিন্তু এটা একদম লেগে যাবে। ইউভি ল্যাম্পে কিওর করে নিলে কিন্তু একদম হার্ড হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা এই জিনিসটা পরতে পারবো। দেখো আমার ইয়াররিং রেডি, আর কি সুন্দর লাগছে না দেখতে, আমার নিজেরই ভালো লাগছে, কারণ এটা আমি বানিয়েছি বললে বেশি ভালো লাগছে। পরিশ্রম করে নিজে কিছু বানালে এটা বেশি ভালো লাগে। এবার ভাবছি আর কি বানাবো। এবার এই ইয়াররিংটা না, এই রাউন্ড ইয়াররিংটা আমার ঘরেই ছিল, তো এটা আমার ভাল লাগছিল না যে কেমন একটা ইয়াররিং নর্মালি, তো এটাকে একটু ইনহ্যান্স করার জন্য আমি আবার এটাতে ওই ইয়াররিংটার শেপ অনুযায়ী আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, এর মধ্যে জেল লাগিয়ে আমি এটাকে চিপকে দিচ্ছি একদম পেছন দিয়ে। এবার মিডিলটাতে আমি ফ্লাওয়ার অ্যাড করব, তার জন্য আমি বাইরে গেছিলাম, আর বাইরে এত রোদ, আর আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে এই ফ্লাওয়ারগুলোই ছিল, বেশি ফ্লাওয়ার ছিল না। তো আমি এই ফ্লাওয়ারগুলো নিয়েছি, কিছু সাদা ফ্লাওয়ার নিয়েছি, আর হচ্ছে একটা কড়ি ফ্লাওয়ার নিয়েছি। তো এগুলোকেই ছিটিয়ে যা খুশি বানাবো। এবার এর মধ্যে জেল দিয়ে আমি জেলের মধ্যে এই ফ্লাওয়ারগুলো চিপকে দিয়েছি। এবার ফ্লাওয়ারগুলোকেও কিন্তু আমি জেল দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নিয়েছি। এটা একটু সাবধানে করতে হবে। এটা করার পরে আমি ইউভি ল্যাম্পে মানে কি বলবো 90 সেকেন্ডের জন্য আমি কিওর করে নিয়েছি, কারণ অতটা মোটা লেয়ার, তাই একটু দেরি হয়েছে। এবার এটা একদমই হার্ড হয়ে যাওয়ার পরে এটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে গ্লিটার ইউজ করেছি, আর ইয়াররিং স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। লাস্টে একটু টপকোট লাগিয়ে নিয়েছি একটু শাইনের জন্য। আগেরটাতেও কিন্তু টপকোট লাগিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। আর এই দেখো আমার এই ইয়াররিংটাও একদমই রেডি। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই ইয়াররিংটা আমার বেশি ভালো লেগেছে। আর এটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা যদি অন্য কোনো ফ্লাওয়ার দিয়ে ইয়াররিং বানানো ট্রাই করো, আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করো। এই সাদা ফুলেরটাও কিন্তু অনেক ভালো লাগছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে পরে একটি সুন্দর কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।